বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি নিয়ে আলোচনা করব। অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি থেকে তোমাদের কয়েকটি টপিকস থাকবে। তার ভিতরে ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফোর এবং ইমেজ হচ্ছে একটি। আমরা আমাদের পূর্বের ভিডিওতে সিমিলি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ পূর্বের ভিডিওটি দেখে না থাকো তাহলে আমার চ্যানেল থেকে খুঁজে দেখে নিতে পারো। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটাফোর। তা প্রথমত তোমাকে জানতে হবে মেটাফোর কি, কি জন্য কবিরা বা লেখকরা মেটাফোর ব্যবহার করে। আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেটাফোর। পূর্বের ভিডিওতে আমরা সিমিলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব মেটাফোর নিয়ে। মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ। মেটাফোর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স উইথ টু ডিফারেন্ট থিংস ডিরেক্টলি, যেটা দুইটা ভিন্ন জিনিসকে সরাসরি তুলনা করে এবং উইদাউট ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর এজ। লাইক এবং এজ ব্যতীত দুইটা ভিন্ন জিনিসকে তারা সরাসরি তুলনা করে, সেটাই হচ্ছে মেটাফোর। আমরা সিমিলিতে দেখেছিলাম simile is a figure of speech that is compared with two different things by using a word like or as। like অথবা as ব্যবহার করে যেই সেন্টেন্স গুলাতে তুলনা করা হয় সেটাই হচ্ছে কি সিমিলি। আর আজকে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে মেটাফোর। সেখানেও কি থাকবে, দুইটা ভিন্ন জিনিস থাকবে কিন্তু সেটা সরাসরি তুলনা করা হবে, সেখানে কোনো লাইক অথবা as এর ব্যবহার থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখে নিই অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। আজকে আমাদের টপিক হচ্ছে মেটাফোর মানে কি রূপক। এই রূপক আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি, কথা বলার সময়, লেখার সময় বিভিন্ন জায়গায় আমরা রূপক কথা ব্যবহার করে থাকি। তো সেই মেটাফোরটাই হচ্ছে কি রূপক। তো দেখো মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ। মেটাফোর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স উইথ টু ডিফারেন্ট থিংস ডিরেক্টলি, যেটা কি করবে তুলনা করবে দুইটা ভিন্ন জিনিসকে সরাসরি তুলনা করবে, সেটাই হচ্ছে কি মেটাফোর। উইদাউট ইউজিং ওয়ার্ডস লাইক অর এজ, যেখানে কি থাকবে না কোনো লাইক অর এজ থাকবে না, এটাই হচ্ছে মেটাফোর। আর যদি সিমিলি হয় তাহলে সেখানে লাইক অথবা এজ ব্যবহার থাকবে। তাহলে আমরা খুব সহজেই মেটাফোর এবং সিমিলি আইডেন্টিফাই করতে পারবো। মেটাফোর এবং সিমিলি আইডেন্টিফাই করার পরে কেন এটা মেটাফোর সে সম্পর্কে তোমাকে দুটা লাইন লিখে দিতে হবে, রিজনটা লিখতে হবে এবং অষ্টম শ্রেণীতে কোনটার সাথে কোনটার তুলনা করা হয়েছে সেই দুইটা কলাম সহ তোমাকে কি করে দিতে হবে, পূরণ করে দিতে হবে। কোন বস্তুটার সাথে কোন বস্তুটার তুলনা করা হয়েছে সেটাও আইডেন্টিফাই করতে হবে। কিন্তু নবম শ্রেণীতে শুধু তুমি মেটাফোরটা লিখবে, লিখার পরে পাশে লিখে দিবে যে এটা কেন মেটাফোর বা কি জন্য কবি এটা ব্যবহার করেছেন। স্পষ্ট বুঝতে পেরেছো? তাহলে ওকে লেটস স্টার্ট। আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। দেখো এখানে বলা আছে লাইফ ইজ এ জার্নি। লাইফ ইজ এ জার্নি, জীবন হয় একটি যাত্রা বা ভ্রমণ। তাহলে জীবন কখনো যাত্রা হতে পারে, জীবন কখনো ভ্রমণ হতে পারে। এই যে দুইটা ভিন্ন জিনিস। লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ আ ওয়ার্ড জার্নি। এই জীবনকে কম্পেয়ার করা হয়েছে কার সাথে, জার্নির সাথে। লাইফ ইজ এ জার্নি। এরপর দেখো লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। জীবন হয় ওয়াকিং শ্যাডো। এই যে লাইফকে কম্পেয়ার করছে কার সাথে, ওয়াকিং শ্যাডো। ওয়াকিং শ্যাডো মানে জীবন একটা চলমান ছায়া। এই জীবনকে একটা চলমান ছায়ার সাথে তুলনা করা হয়েছে। লাইফ ইজ দ্য ওয়াকিং শ্যাডো, এটাই হচ্ছে কি একটা মেটাফোর। এরপর দেখো ইউ আর আ লাইট। ইউ আর আ লাইট। ইউ আর আ লাইট। ইউ আর আ লাইট অফ মাই লাইফ। তুমি হও আমার জীবনের আলো। ইউ আর আ লাইট অফ মাই লাইফ। তুমি হও আমার জীবনের আলো। এই যে আমাকে বা তোমাকে তুলনা করা হয়েছে কার সাথে, জীবনের আলোর সাথে। ইউ আর মাই লাইট। ইউ আর মাই লাইট। ইউ আর এ লাইট অফ মাই লাইফ। তুমি হও আমার জীবনের আলো। এই যে তোমাকে তুলনা করছে কি অন্য একজনের যে আলো সেটার সাথে তুলনা করা হয়েছে। ইউ আর আ লাইট, তুমি হও কি আলো কার, আমার জীবনের। এই যে দুইটা জিনিসকে কম্পেয়ার করা হলো উইদাউট ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর এজ, এটাই হচ্ছে কি মেটাফোর। এরপর লাভ ইজ এ ব্যাটেলফিল্ড। লাভ ইজ আ ব্যাটেলফিল্ড। ভালোবাসা হয় একটি যুদ্ধক্ষেত্র। লাইফ ইজ আ ব্যাটেলফিল্ড।
জীবন হয় একটি যুদ্ধক্ষেত্র। এই যে লাভ হোয়াট ইজ কম্পেয়ার্ড উইথ আ ব্যাটলফিল্ড, এই যে লাভ শব্দটাকে আমরা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করলাম, এটাই হচ্ছে কি মেটাফোর। এখানে কোনো কি নেই, অ্যাজ অথবা লাইক ব্যবহার নেই। লাভ ইজ কম্পেয়ার্ড উইথ এ ওয়ার্ড দ্যাট ইজ ব্যাটলফিল্ড। লাভকে তুলনা করা হয়েছে কার সাথে? যুদ্ধক্ষেত্রের সাথে, ব্যাটলফিল্ড। এরপর দেখো লাস্ট ওয়ান, ইউর ওয়ার্ডস আর জাস্ট আ থান্ডারবোল্ট। তোমার কথাগুলো বজ্রপাতের মতো। এই যে ইউর ওয়ার্ডস, তোমার কথাগুলো ইজ কম্পেয়ার্ড উইথ এ থান্ডারবোল্ট, কার সাথে তুলনা করেছে? বজ্রপাতের সাথে। তাহলে তো মানুষের কথা তো বজ্রপাত হতে পারে না, তাহলে এটাই হচ্ছে কি একটা মেটাফোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মেটাফোর কি জিনিসটা খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছি। মেটাফোর হচ্ছে compare with two different things directly but there is more words using like or as, সেখানে like অথবা as এর কোনো ব্যবহার থাকবে না। প্রিয় অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজে কবিতাটি পড়বে, পড়ার পরে সেখান থেকে সিমিলি অথবা মেটাফোর বের করতে বলবে। দুটো সিমিলি, দুটো মেটাফোর অথবা দুটো ইমেজ, এগুলো বের করতে বলবে। তখন তোমরা সেন্টেন্সটিকে খুব সুন্দরভাবে লিখবে এবং দুইটা জিনিস কোনটা কার সাথে তুলনা করা হয়েছে অষ্টম শ্রেণীতে সেটা লিখতে হবে, আর নবম শ্রেণীতে সরাসরি রিজনটা লিখে দিবে যে কেন এটা ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটিতে বা এই চ্যানেলটিতে নতুন, যারা প্রথম দেখতেছো আমার এই ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, যাতে সারা বাংলাদেশের অসহায় দুর্দশাগ্রস্ত এলাকার মানুষও কি করতে পারে, এই ভিডিওগুলো দেখে পড়াশোনার প্রতি অগ্রগতিশীল হতে পারে। সেই ব্যাপারটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কাজ করব। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকো এবং বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে চূড়ান্ত প্রিপারেশন নিতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।